যে কোনো ভ্যাকেশনেরই শেষ দিনটা খুব মন খারাপের থাকে, কারণ এত এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর মেমোরিজ, তো সবকিছু রেখে আবার সেই কর্মচঞ্চল জীবনে ফেরত যাওয়া, সেই আবার কাঠখোট্টা জীবনের শুরু। আর এই কারণে আমার মনে হয় সবারই একটু খারাপ লাগা কাজ করে, মনে হয় যেন ইস আর কয়েকটা দিন যদি থেকে যেতে পারতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। আর আজকে হচ্ছে আমাদেরও গাংনিয়ং ট্যুরের শেষ দিন, তো যার কারণে আমারও একটু কিছুটা মন খারাপ কাজ করছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যেহেতু আজকে সোলে ব্যাক করছি, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে তাহলে আরেকটা জায়গা ঘুরে যাই, কারণ ঘোরার তো আর কোনো শেষ নাই। আর ম্যাপে দেখলাম যে যাওয়ার পথে অনেক সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা চাইলে যেতে পারি, তো ওইখানেই যাচ্ছিলাম। তবে আমি সাপ দেখেছি, সাপের মতো আঁকাবাঁকা রাস্তা কখনো দেখি নাই। এই রাস্তা দেখে আমার ছোটবেলার ওই নোকিয়া ফোনের স্নেক গেমের কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, এই জায়গাটা আসলে একটা টুরিস্ট প্লেস, তো এখানে অনেক অনেক দেখলাম যে রিসোর্ট এবং ভিলা আছে। সাপের মতো হলেও রাস্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ পুরো রাস্তাটাই স্নো দিয়ে ভরা ছিল, একদম শুভ্র সাদা। আর এই জায়গাতে মানে গাংনিয়ং এ স্নোফল হলে যেটা দেখলাম যে স্নো একদমই গলতে যায় না খুব সহজে, কারণ এখানে টেম্পারেচার অনেক বেশি কম থাকে। সোলে যেটা হয় স্নোফল হলে সাধারণত 3-4 দিনের মধ্যেই গলে যায়, কিন্তু এখানে অনেক দিন পর্যন্ত স্টে করে। আর এখানে খুব হেভি স্নোফল হয়েছিল যা বুঝতে পারছিলাম, কারণ এখানে যে প্রশস্ত মাঠ দেখা যাচ্ছে, এই জায়গায় দাঁড়ানোর পরে আমার পা একদম ডুবে যাচ্ছিল ভেতরে। তবে অনেক রোদ ছিল, কিন্তু টেম্পারেচার কম হওয়ার কারণে বরফ একদমই গলছিল না। তো এখানে আমরা ম্যাপে দেখে এসেছিলাম যে একটা হাইকিং এর জায়গা আছে, উপরে পাহাড় চড়া যায়, কিন্তু এখন যেহেতু স্নো দিয়ে একদম পুরো রাস্তা ভরে আছে এবং পাহাড়টাও একদম স্লিপি হয়ে আছে স্নো এর জন্য, তো সেই কারণে ওইটা এখন বন্ধ করে দেয়া আছে। ওইখানে লেখাই ছিল যে বন্ধ আছে, তো যেহেতু রিস্ক হতে পারে, মানুষ হয়তো পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণেই ওরা বন্ধ রেখেছে এটা। তো যার কারণে আশেপাশেই কিছুক্ষণ ঘুরলাম, কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে আবার ফিরে এসেছি। আর এই জায়গাটা আসলে মানুষজন একদমই দেখা যাচ্ছিল না, খুব কম। আর এই জায়গাতে দেখলাম যে এই অজপাড়া গায়ের মধ্যেও একটা বাস স্টপ আছে। মানে কোরিয়াতে এই জিনিসটা খুব ভালো যে ওদের যাতায়াত ব্যবস্থা খুবই কনভেনিয়েন্ট, যেখানেই যান বাস, ট্রেন কিংবা ট্যাক্সি, কোনো না কোনো কিছু আপনারা পেয়ে যাবেনই। এই জায়গাটায় খুব বেশিক্ষণ স্টে না করে তারপরে আবার রওনা দিচ্ছিলাম সোলের দিকে, কারণ যতই দেরি হতে থাকবে ততই জ্যাম বাড়তে থাকবে। তো যার কারণে ভাবলাম যে যেহেতু বন্ধ আছে, তো আমরা সোলের দিকে আস্তে আস্তে রওনা দেই। আর এই জায়গার রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভিউ এনজয় করছিলাম। পাহাড়ি রাস্তা, তার উপরে দূরে যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে ওগুলোর গায়ে সুন্দর সাদা সাদা স্নো পড়ে আছে, দেখে খুব স্বপ্ন স্বপ্ন লাগছিল। আসলে পুরো কোরিয়াটাই এরকম, যেহেতু পাহাড়ি দেশ, তো যেখানে যান না কেন এরকম পাহাড়ের দেখা মিলবে সব জায়গাতেই। আর এই দূরে আলো ছায়াময় পাহাড়গুলোর দিকে তাকালে আমার মনে হয় যেন কোনো সুন্দর চিত্রকরের আঁকা কোনো ছবি। যেহেতু অনেক দূরের জায়গা, যার কারণে কয়েকবারই রেস্টিং প্লেসে নামতে হয়। তো এখানে একটা রেস্টিং প্লেসে এসেছি। এই জায়গাটা এত ক্রাউডি ছিল আর এত এত মানুষ ছিল, পুরো রেস্টিং প্লেস ঘুরে আসলে খাবারের জন্য কিছু একটা খুঁজছিলাম। তো এখানে সবই কেমন যেন পোর্ক জাতীয় খাবার ছিল আর কোরিয়ান খাবার, তো যার কারণে আবার কনভেনিয়েন্স স্টোরের দিকেই গেলাম যে তাহলে ওইখান থেকেই কিছু খাওয়া যাক, পিৎজা অথবা বার্গার এই টাইপের কিছু। তবে সব সময় আসলে পিৎজা বার্গার খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে একটু দেশীয় খাবারও খেতে ইচ্ছে করে। তবে আমার কাছে মনে হয় যে কোরিয়াতে যদি পোর্কের প্রবলেমটা না থাকতো তাহলে খুব ভালো হতো, কারণ কোরিয়ান খাবারগুলো ভীষণ মজার হয়, কিন্তু ওই পোর্কের ভয় আসলে খেতে পারি না। আর ওদের স্মেলটা একটু কেমন কেমন যেন, ওরা সবকিছুতেই রেড পেপার পেস্ট ইউজ করে, তারপরে সয়াবিন পেস্ট ইউজ করে, ওই কারণেই আমার মনে হয় যেন স্মেলটা আসে। তো যাই হোক, এখান থেকে আমাদের লাঞ্চ ফিনিশ করে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি। আর যেতে যেতে আরো কয়েকবার রেস্টিং প্লেসে থেমেছিলাম রেস্ট নেওয়ার জন্য, কারণ এখানে একটু পরপরই রেস্টিং প্লেস আছে। আর ড্রাইভ করতে করতে মানুষ যখন টায়ার্ড হয়ে যায় তখন এই রেস্টিং প্লেস গুলোতে শাওয়ার করারও কিন্তু ব্যবস্থা থাকে, আর সেটার জন্য কোনো প্রকার কোনো পে করতে হবে না, এটা সম্পূর্ণই ফ্রি এবং মানুষের ঘুমানোর জন্য জায়গা আছে। তো এই সুবিধাগুলো সম্পূর্ণই ফ্রি করে রাখা আছে, সবাই চাইলে এই সুবিধাগুলো নিতে পারবে। এই রেস্টিং প্লেস গুলোতে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, যতবারই নামি কিছু না কিছু খেতে ইচ্ছে করে। এখানে এরকম একটা পটেটো স্ন্যাক্স ছিল, এটা অবশ্য পুরো কোরিয়ার সব জায়গাতেই পাওয়া যায়, এটা খুবই পপুলার এখানে, তো এটা সবসময় খাওয়া হয়। তো এটা নিয়েছি, আর এই বোলে রেড কালারের যেটা, এটাকে বলে হচ্ছে তকবকি, এটাও কোরিয়ান খুবই পপুলার একটা ফুড। এটা নিয়েছিলাম, একদম গরম গরম ধোয়া ওঠা, আমার খুবই ফেভারিট। এই তকবকিতে থাকে রাইস কেক, ফিশ কেক এবং রেড পেপার পেস্ট দিয়ে করা একটা থিক গ্রেভি থাকে। এই গ্রেভিটা গরম গরম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই সাথে নিয়েছিলাম একটা প্রন বার, এইটাও অনেক মজা, এটাও খুব খাওয়া হয়। আর এটার সাথে যে স্পাইসি সসটা ছিল, এই সসটা দিয়ে এটার কম্বিনেশনটা অনেক ভালো। তো যাই হোক, গাংনিয়ং ট্যুরের আজকে শেষ হলো, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।